বিতর্কের মধ্যেই অবসর ঘোষণা ফোগাতের। আজ ভোরেই অবসর ঘোষণা কুস্তিগিরের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অবসর ঘোষণা। কুস্তিকে বিদায় জানিয়ে ফোগাতের পোস্ট। তিনি হেরে গিয়েছেন কুস্তির কাছে, মন্তব্য করে এই পোস্ট। মা কুস্তির কাছে হেরে গেলাম, আমাকে ক্ষমা করো, তোমার স্বপ্ন আমার সাহস সব শেষ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভিনেশ ফোগাতের। বিতর্কের মধ্যেই অবসর ঘোষণা ফোগাতের। আজ ভোরেই অবসর ঘোষণা কুস্তিগিরের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অবসর ঘোষণা করলেন তিনি। কুস্তিকে বিদায় জানিয়ে ফোগাতের পোস্ট। তিনি হেরে গিয়েছেন কুস্তির কাছে, মন্তব্য করে এই পোস্ট। মা কুস্তির কাছে হেরে গেলাম, আমাকে ক্ষমা করো, তোমার স্বপ্ন আমার সাহস সব শেষ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভিনেশ ফোগাতের। ওজন বেশি হওয়া অলিম্পিক্সের ফাইনালে উঠেও ছিটকে গেলেন ভারতীয় কুস্তিগির, তবু হাল ছাড়ছেন না ভিনেশ ফোগাত। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে কুস্তিগির এবং ফাইনালে ওঠার কারণে তাকে অন্তত রূপোর পদক দেওয়া হোক বলেই আবেদন করেন। বিশ্ব কুস্তি সংস্থার নিয়মকে হাতিয়ার করেই এই আবেদন। আর ভিনেশের দাবি, মঙ্গলবার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন তিনি, তখন ওজন নিয়ে সমস্যা ছিল না। তাহলে ফাইনালে না খেলতে পারায় তাকে অন্তত রূপোর পদক দেওয়া উচিত। আজ মামলার রায়। রূপো পেতেন ভিনেশ, কৌশলের ভুলেই রূপো হাতছাড়া ভিনেশের। ফাইনাল থেকে নাম প্রত্যাহার করলেই পদক। আর রূপো পেতেন কুস্তিগির ভিনেশ ফোগাত। সেই সিদ্ধান্ত না নেওয়ায় প্রশ্ন বিশেষজ্ঞদের। ভিনেশ ছিটকে যাওয়ায় দেশ জুড়ে শোরগোল। একজন ভারতবাসী হিসাবে, একজন ক্রীড়া সংগঠক হিসেবে আমি মনে করি এটা আমার কাছে অত্যন্ত দুর্দিন। 100 গ্রাম ওজন এমন কিছু নয়, একজন বিশেষ করে যারা রেসলার তাদের কম বেশি করার ক্ষেত্রে এটা, কারণ এটা তো ওয়েটের খেলা। কিন্তু আমি বলবো কোচ কি করছিল এবং চিফ দ্য মিশন হয়ে যিনি গেছেন তারও তো উচিত ছিল দেখার। আমার মনে হয় যারা কর্মকর্তা হিসেবে গেছেন তারাও খুব যথেষ্ট গুরুত্ব দেননি ব্যাপারটা। সেই মুহূর্তেই তো তার স্ট্র্যাটেজি তৈরি করা উচিত ছিল, যে আমি ওকে অসুস্থ বলবো কিনা, আমি নাম উইথড্র করে নেবো কিনা, নানা কথা, নানাভাবে ব্যাপারটাকে কভার করা যেতে পারতো। না এটা ভেবেছেন হয়ে জায়গায় 100 গ্রাম কোনো ব্যাপার না, অথবা ভেবেছেন আরে কি হবে, এমনি তো সিলভার পাবে। আর ভিনেশের পদক ছাড়াকে হাত ছাড়াতেই ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন কুণাল ঘোষ। যেহেতু এই মেয়েটি মহিলা কুস্তিগিরদের আন্দোলনে অন্যতম মুখ ছিল, সাক্ষী মালিকের পাশে ছিল, নরেন্দ্র মোদী, অমিত শাহের পুলিশ জোর করে ধরপাকড় করে সরিয়েছিল। এখন এই মেয়েটি যদি পদক পেয়ে যেত তাহলে দেশের মুখ উজ্জ্বল হতো এবং বিজেপি কোম্পানির মুখ পুড়ে যেত। সেইটা অ্যাভয়েড করার জন্য কোনো বৃহত্তর চক্রান্তে মেয়েটিকে ছিটকে দেওয়া হলো কিনা, এটা ক্রীড়া প্রশাসনে যারা আছেন সেই সচেতন ব্যক্তিরা তদন্ত করে দেখুক। যদি ধরা পড়তো যে 100 গ্রাম বেড়ে আছে, তাহলে যদি মেয়েটি ফাইনালে না নেমে ওয়াক ওভারও দিয়ে দিত তাহলেও সে রূপোটা জিতে ফিরে আসতো। এই স্ট্র্যাটেজিক সিদ্ধান্তটাও কিন্তু নেওয়া হয়নি। এরা কারা করলো, মেয়েটিকে বিপথে চালিত কারা করলো? দুঃখের বিদায় হলেও নিয়ম নিয়মই এবং মত বিশ্ব কুস্তি সংস্থার প্রধান নেনাদ লালোভিকের। We have to respect the rules. I'm so sad that what happened to her. She had overweight, a very small one, but the rules are rules, and the weighing is public. All the athletes are there, and it's impossible to let someone to compete who doesn't make the weight. I don't see anything that can be done. The competition continues, and I really don't see that it's possible. 50 কেজি থেকে মাত্র 100 গ্রাম বেশি, আর তাতেই সোনার স্বপ্ন ভেঙে চুরমার। ভিনেশ ফোগাতের ভেঙে গেল 130 কোটির স্বপ্ন। কিন্তু কঠোর নিয়মে থাকা, প্রতি মুহূর্তে মেডিকেল চেকআপ হওয়ার পরেও কিভাবে নিজের ইভেন্টে ওভারওয়েট হয়ে গেলেন ভিনেশ? বিভিন্ন মহল থেকে উঠছে প্রশ্ন।
এবারের অলিম্পিক্সে কুস্তির 50 কেজি বিভাগে নেমেছিলেন ভিনেশ ফোগাত। সোনার লক্ষ্যে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন। সেমিফাইনালে 5-0 স্কোরে কিউবার গুজমান লোপেজকে হারান ভিনেশ। সোনা অথবা রূপো নিশ্চিত করে ফেলেন। সারা দেশ যখন প্রথম মহিলা কুস্তিগিরের অলিম্পিক্স ফাইনালে ওঠার সাফল্যে বিভোর, তখনই প্যারিস থেকে খবর এলো ভিনেশের সোনার স্বপ্ন ধুলোয় মিশে গিয়েছে। 50 কেজির থেকে 100 গ্রাম ওজন বেশি থাকায় ফাইনালে খেলার যোগ্যতা হারালেন ভিনেশ। কিন্তু রাতারাতি কিভাবে ওজন বেড়ে গেল ভিনেশের? বিশেষজ্ঞরা এক রাশ প্রশ্ন তুলছেন। ভারতবর্ষের কাছে একটা খুব স্যাড নিউজ। কোনো তো অনেক স্পেসিফিকভাবে আপনাকে ট্রেনিং করা হয়, তো ডেফিনেটলি ওখানে কোনো ঠিকঠাকভাবে স্পেসিফাইডভাবে কিছু করা হয়নি, তাহলে দুদিনের ভেতর আপনার 2 কেজি ওয়েট ইম্পসিবল। রিয়েলি ভেরি সারপ্রাইজিং। ইভেন যে প্রসেসটা ফলো করা হয়েছে ওয়েটটা বেড়ে যাওয়ার পর ফাইনালের আগে, অলসো টু মি ইটস অলসো আনসাইন্টিফিক। সেমিফাইনালের পরে কি বেশি পরিমাণে প্রোটিন খাওয়ানো হয়েছিল? ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রোটিনের বদলে কার্বোহাইড্রেট খাওয়াতে হতো। এক্ষেত্রে তা হয়েছিল কি? না ঘুমোলে হজম হয় না, ওজনও কমে না। ওজন কমাতে না ঘুমানোর পরামর্শ কার? স্ট্রেস বা চাপে ওজন বাড়ে, চাপ কমানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কি? ওজন কমাতে ওয়েট লিফটিং করানো হয়েছিল, এতে ওজন কমে না, এক জায়গায় থেকে যায়। কেন ওয়েট লিফটিং? ভিনেশের ফোকাস সোনা। তিনি যাতে লক্ষ্যে স্থির থাকতে পারেন তা দেখার জন্য একটা টিম রয়েছে। শারীরিক এবং মানসিকভাবে ভিনেশ যাতে ম্যাচ ফিট থাকেন তা দেখার দায়িত্ব তাদের, মানছেন ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতিও। WFI अभी अपना लीगल वो देख रहा है। रात में उन्होंने मेहनत किया वजन कम करने के लिए, उसके लिए थोड़ा हल्का फुल्का डिहाइड्रेशन का वो हुआ, वही वो एकदम फिट हैं और आराम कर रही हैं। पूरी टीम उनके साथ, पूरी डॉक्टर सब लोग अपने, हमारे वहाँ सेफ डिमिशन गगन नारंग जी हैं, PT उषा मैडम वहाँ पहुंच गई हैं। सब लोग उनको जितनी अच्छी से अच्छी सुविधाएं सब दी जा रही हैं। ফিনিশিং পয়েন্টের কাছাকাছি এলে আরো বেশি সতর্ক থাকতে হয়, না হলে ঘটে যায় অঘটন। ভিনেশ ফোগাতের সোনার দৌড় এবারের মতো শেষ হয়ে গেল, কিন্তু রেখে গেল কিছু প্রশ্ন। আমরা কি আদৌ সোনার মেয়ে পাওয়ার যোগ্য? যে মেয়ে সোনা আনবেন তাকে তো তুলোর মতো সযত্নে রাখতে হতো। গাফিলতিতে তার একার শুধু নয়, সারা দেশের ক্ষতি হয়ে গেল। সোনার মেয়ে পেতে গেলে যে পরিকাঠামো এবং সচেতনতা জরুরি, তা কি আদৌ আমাদের আছে? নিউজ 18 বাংলা। ভিনেশ ইস্যুর আজ এবার সংসদে 2টি কক্ষেই ওয়াকআউট ইন্ডিয়ার। সংসদের গেটে প্রতিবাদে সরব ইন্ডিয়া। শেষ মুহূর্তে চুরমার সোনার স্বপ্ন। অলিম্পিক্সের ফাইনালে পৌঁছেও বাদ ভিনেশ ফোগাত। ভিনেশ আজ সংসদেও। ষড়যন্ত্রের অভিযোগে সরব বিরোধীরা, একযোগে সরব কংগ্রেস তৃণমূল আপ। লোকসভায় বিবৃতি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীর মনসুখ মান্ডব্যর বিবৃতির সময় তুমুল হট্টগোল। इतने बड़े मोमेंट में जब हमारे देश के लिए गोल्ड मेडल आ रहा है, वहाँ पे ये चीज़ हुई है, तो वही मैं कह रहा हूँ कि उसके पीछे का क्या रीज़न है, उसको जांचना चाहिए। और रूल्स और रेगुलेशन के हिसाब से अगर कोई एक खिलाड़ी खेलता है, खेल के पहले वो जो शुरुआत करता है उस हिसाब से जो भी मेजरमेंट होते हैं, और उसके बाद सडनली मैच के बाद वो चेंज हो जाते हैं, तो उसके पीछे की जो भी कहानी है उसको पता करनी चाहिए। बहुत अनफॉर्चुनेट है क्योंकि विनेश बहुत पास थी गोल्ड के, और हमें लग रहा था कि गोल्ड जीत कर वो आएंगे भारत वापस। और जो हमने देखे हालात, जिन हालातों से वो गुजरी हैं, और उस तरीके से गुजरना और उसके बाद यहाँ तक पहुँचना, फाइनल नहीं खेल पाना, बहुत ही गुर्दा चाहिए ऐसी चीज़ को पचाने के लिए। और पर मेरे लिए वो विजेता है। अजीब सा वो है कि सिर्फ 100 ग्राम के लिए एक किसी एथलीट को खेलने नहीं दिया जाता है। अगर खेलने का मौका मिल जाता तो विनेश के लिए ये बेस्ट चांस होता। খুব দুর্ভাগ্য, পার্লামেন্টে আমি চিৎকার করেছি ইচ্ছা করে, কিসের জন্য তার বডি ভারী হয়ে গেছে। হোয়াট ইজ দিস? ভীষণ অসম্মান। এটা পলিটিক্যাল ব্যাপার হচ্ছে কিছু, আমার মনে হয় লজ্জা পাই আমি। হট্টগোলের মধ্যেই সব রকম ভাবে ভিনেশের পাশে থাকার আশ্বাস কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীর। जहां तक उनकी तैयारी हेतु सहायता का प्रश्न है, भारत सरकार ने विनेश फोगात की उनकी आवश्यकता के अनुसार हर संभव सहायता प्रदान की है। उनके लिए
पर्सनल स्टाफ भी नियुक्त किए गए हैं जो अपने क्षेत्र के विशेषज्ञ हैं। उनके साथ हंगरी के विख्यात कोच ओलेर अकोस और फिजियो अश्विनी पाटिल हमेशा रहते हैं। इनको ओलंपिक के लिए इनके अतिरिक्त व्यक्तिगत सहायक स्टाफ जैसे विभिन्न स्पारिंग पार्टनर्स, स्ट्रेंथ ऑफ कंडीशनिंग विशेषज्ञ के लिए वित्तीय सहायता प्रदान की गई, जिसका विवरण इस प्रकार है। ओलेर अकोच कोच के रूप में उसके साथ थे, वेन पैट्रिक लॉम्बार्ड स्ट्रेंथ और कंडीशनिंग विशेषज्ञ, अश्विनी जीवन पाटिल फिजियोथेरापिस्ट, मयंक सिंह गरिया स्ट्रेंथ और कंडीशनिंग विशेषज्ञ, शुभम और अरविंद स्पारिंग पार्टनर। इनको पेरिस ओलंपिक चक्र के लिए कुल 70,45,775 की वित्तीय सहायता दी गई है। বিনেশ ফোগাতের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যেই আইওএ ব্যবস্থা নিচ্ছে বলেও দাবি মান্ডুপুর। विनेश का वजन 50 किलो 100 ग्राम पाया गया, इसलिए वे स्पर्धा के लिए अयोग्य घोषित की गई। इस मामले को लेकर भारतीय ओलंपिक संघ ने अंतर्राष्ट्रीय कुश्ती संघ से कड़ा विरोध भी दर्ज किया है। नेशनल भारतीय ओलंपिक संघ की अध्यक्षा पीटी उषा भी अभी पेरिस में है। प्रधानमंत्री जी ने स्वयं उसके साथ बातचीत करके उचित कार्यवाही करने के लिए, उचित एक्शन लेने के लिए भी उसको कहा गया है। বিনেশ ফোগাতের স্বপ্নভঙ্গ, বাড়িতে গিয়ে ফোগাত পরিবারের সঙ্গে দেখা করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। কোচ থেকে সাপোর্ট স্টাফ সকলের ভূমিকা নিয়ে প্রশ্ন ভগবন্ত মানের। ये क्या समझते हैं? ये हम छोटे छोटे गांव से उठ के लोग, मैं मुख्यमंत्री बन गया छोटे से गांव से उठकर, ये छोटे से गांव से उठकर लड़की ओलंपिक में खेल रही है। छोटे से छोटे गांव से उठकर लोग, हमारे बच्चे मेडल ले रहे हैं। ये चाहते नहीं है कि हम छोटे छोटे लोग, हम आम घरों के आम बेटी बेटियां जो है कामयाब हो जाएं ओलंपिक में, कॉमनवेल्थ में, एशियाड में या पॉलिटिक्स में या कहाँ भी। ये चाहते ही नहीं है। तो कहीं साजिश हो सकती है सर? ये काम तो कोचेस का या उनके जो फिजियोथेरेपिस्ट हैं उनका है कि सुबह मैच से पहले क्या करना है, क्या खाना है, रात को क्या खा के सोना है। अगर बाल ही कटवा देते 200 ग्राम के, तो बाल ही थे फिर, तो किसकी गलती रही होगी? ये हमारी जो इंडियन ओलंपिक एसोसिएशन के जितने भी मेंबर वहां गए हुए हैं, वो किस काम के लिए गए हैं? घूमने गए हैं, ऐश प्रस्तियां करने गए हैं देश के जनता के पैसे पर। क्यों नहीं उन्होंने ये मामला उठाया? বিনেশের পাশে ভারতের একমাত্র আইওসি সদস্য নীতা আম্বানি। তাঁর বার্তা, আজ গোটা দেশ বিনেশের স্বপ্নভঙ্গ ও যন্ত্রণার শরিক। বিনেশ চ্যাম্পিয়ন, যোদ্ধা। আমার এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ও দ্রুত আরো শক্তিশালী হয়ে ফিরবে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও ও বারবার ফিরে এসেছে। বিনেশ, তুমি আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা, বিশেষ করে তরুণদের এবং তাঁদের বাবা মায়েদের কাছে। তাদের স্বপ্ন দেখার সাহস যোগাও। যে কোনো পদকের থেকে তোমার অন্তরাত্মা অনেক বেশি উজ্জ্বল। আমরা সবাই তোমার সঙ্গে আছি।